এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহকে ডাকাডাকি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাক শুনে আমাকে আপনাকে জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আল্লাহর মেহমান বানাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে দেখতাম সুন্দর করে মানুষেরা কোরআন তেলাওয়াত করত, প্রত্যেকটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত আসতো, কিন্তু এখন ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘর থেকে এখন গানের শব্দ আসে, বক্সের শব্দ আসে, ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে ছেলে সন্তানেরা ব্যস্ত আছে। কিন্তু আগে দেখতাম সুন্দর করে মা বোনেরা ফজরের সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গোটা দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলল, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে দেওয়ার পর বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস দান করলাম যেটা আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে দান করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দান করলেন বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন মহামূল্যবান গ্রন্থ আল কোরআন। জিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, যে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকেও দিতে চাইছিলেন, কিন্তু আসমান নিতে রাজি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা গ্রন্থ দান করলো, যে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চাইলেন, জমিন রাজি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাকে আপনাকে দান করলো, যে গ্রন্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় পর্যন্ত রাজি হয় না। সমস্ত কিছু রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন আপনি এই মহামূল্যবান গ্রন্থ যদি আপনি আমাদের উপরে দেন। আসমান বলে, আল্লাহ আমি ফেটে চৌচির হয়ে যাব। জমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমি আমার অস্তিত্বকে ধরে রাখতে পারবো না। পাহাড় ডাক দেয়া বলে, রব্বুল আলামিন আমি মোমের মতো গলে যাব, আমি আমাকে ধরে রাখতে পারবো না। এই মহামূল্যবান গ্রন্থ কোরআন আমি জমিন, আমি পাহাড়, আমি আসমান সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি 3.5 ইঞ্চি বডির মানুষ, রব্বুল আলামিন আমাকে আপনাকে মহামূল্যবান গ্রন্থ দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3.5 ইঞ্চি বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ধারণ ক্ষমতা দিয়ে দিলেন, যেই ক্ষমতার কারণে ছোট্ট ছোট্ট নাবালিগ শিশুরাও হাফেজে কোরআন হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ এই মানুষের দিকে আপনি তাকান, যে মানুষ একটা ব্লেডের কাছেও দুর্বল, ঠিক কিনা বলেন? এই মানুষ একটা মশার কাছেও দুর্বল, এই মানুষ একটা মাছির কাছেও দুর্বল, এই মানুষ প্রত্যেকটা প্রাণীর কাছে গেলে ভয় পায়। এত মানুষ, যে মানুষটা ব্লেডের কাছে দুর্বল, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দান করলেন, যেটার ধারণ ক্ষমতা রব্বুল আলামিন নিজেই তার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার পয়গম্বরকে কোরআন নাজিল করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলে বললেন, ইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন এই কোরআন নাজিল করে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি পেরেশান হবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি,
আমি আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কোরআন নাজিল করলেন, জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর উপর যখন নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে পয়গম্বরের কাছে এসে বলতেছেন, পয়গম্বর বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করে দিলেন, জিবরাইল বলতেছে, পয়গম্বর পড়েন আপনি আপনার প্রভুর নামের উপর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি পড়েন, পয়গম্বর বললেন, আমি তো পড়তে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বুকের ভিতরে জড়াইয়া নিয়া আলতো করে একটা চাপ দিলেন আর বললেন, পয়গম্বর এখন আপনি পড়েন। এই চাপটা দেওয়ার কারণে আমার আপনার পয়গম্বর তখন পড়লেন সুবহানাল্লাহ। তো এমন একটা মহামূল্যবান গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই পবিত্র কোরআন, যেটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন। কোরআন রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন। যখন যতটুকু প্রয়োজন আমার আপনার পয়গম্বরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু নাজিল করেছেন। যখন যতটুকুর দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে নাজিল করে ততটুকু পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, যেই সময়টাতে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই না। চিল্লা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি বাজান, এই সময়টাতে মানুষগুলো কেমন যেন দুনিয়ামুখী হয়ে যাইতেছে। মানুষগুলো কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে দুনিয়ার জন্য পাগল হয়ে, দুনিয়ার দারিদ্রের জন্য পাগল হয়ে গেছে। পাশের বাড়ি একজন দোতলা বিল্ডিং করেছে, সে কিভাবে তিনতলা করবে এটাই তার চিন্তা, ঠিক কিনা? কিন্তু পয়গম্বরদের এই চিন্তা ছিল না, সাহাবায়ে কেরামের এই চিন্তা ছিল না। সাহাবায়ে কেরামদের চিন্তা ছিল পয়গম্বরকে রাজি করে, আল্লাহকে সন্তুষ্ট করে কেমন করে জান্নাত অর্জন করা যায়। তারা এই চিন্তা করে তারা খেজুর পাতার নিচে, খেজুর ছাউনির নিচে জীবন যাপন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে তারা জান্নাতে পৌঁছায় গেছেন। সুবহানাল্লাহ। বলবেন কেমন করে বাজান? একটু উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যত বড় বড় সাহাবী ছিলেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার পরেও কিন্তু তারা দুনিয়ার ভোগ বিলাসিতা করে নাই। কেউ কি করছে বাজান বলেন? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত বড় বড় সাহাবী ছিলেন, ইনারা ইনাদের জীবন যাপন করেছেন স্বাভাবিকভাবে। ওনাদের একটাই চিন্তা ছিল, কেমন করে রব্বুল আলামিনকে রাজি করে আল্লাহর জান্নাত কেমন করে অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের অবস্থা এরকম নাই, আমাদের অবস্থা এরকম নাই। আমরা কোরআনকে মহাব্বত করি না, কোরআনকে ভালোবাসতেও চাই না। কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহর রসুলকে বলে, আল্লাহর কোরআনকে বলে আমরা দুনিয়ার মুখে হয়ে যাইতেছি। বন্ধুরা রে আমার, বলবেন কেমন করে? এই যে চাক্ষুষ প্রমাণ, গতকালকে ফেসবুকে দেখলাম ভারতের, সম্ভবত ভারতের হবে, এক কুলাঙ্গার নাস্তিক মুশরিকের বাচ্চা ও আমার নবীকে নিয়ে কটূক্তি করেছেন নতুন করে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিল আবু জাহাল, উতবা, শাইবা, এরা যত বড় বড় মুনাফিক, যত বড় বড় কাফের ছিল, এরা কোরআনকে সম্মান করত, কিন্তু
কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআনের সাথে এত খারাপ ব্যবহার করে নাই। বর্তমান জামানার মানুষেরা যেটা করে করে দেখাইতেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জাহাল খারাপ ছিল, কিন্তু কোরআনের উপরে কোনোদিন পা ওঠায় নাই, ঠিক কিনা বলেন? আবু জাহেল খারাপ ছিল, কিন্তু কোরআনকে কোনোদিন লাথি মারে নাই। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান এমন একটা সময় অতিক্রম করতেছি বাজান, বর্তমান সময়ের মানুষেরা আবু জাহাল, লাত, উজ্জা, সাইবা, মুগিরা এদেরকেও পার করে দিছে, কারণ তারা কোরআনের বিরোধিতা করছে, কিন্তু কোরআনের উপর কোনোদিন পা ওঠায় নাই। বর্তমান সমাজের কিছু লোক দেখা যায় এরা কোরআনের বিরোধিতাও করে, আল্লাহর কোরআনকে পা দিয়ে লাথিও মারে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন আমরা কি তাদের থেকে আগে আছি কিনা? আমরা তাদের থেকে আগে আছি না বাজান? বেয়াদবির দিক দিয়ে আমরা তাদের থেকে আগাই না, বেয়াদবির দিক থেকে আমরা তাদের থেকে আগাইছি বাজান। একটু চিন্তা করেন, আপনি যদি এখন মারা যান, কিছুক্ষণ পরে আপনাকে কবরের ভিতরে রাখা হবে, কেমন করে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর কোরআনকে ভুলে আপনি দুনিয়ার জমিনে বসবাস করতেছেন বাজান? একটু চিন্তা করে দেখেন। বর্তমান সময়ের এমন একটা সময়, কিছুদিন পর পরেই ফেসবুক, ইউটিউবে দেখা যায় কোরআনের সাথে বেয়াদবি, রসুলকে নিয়ে কটূক্তি। গতকালকে আমি ফেসবুকে দেখেছি বাজান, সম্ভবত ভারতের বলেছি, এক নাস্তিক মুরতাদ আমার আপনার পয়গম্বরকে একটা শুকরের সাথে তুলনা করেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি এই নওগাঁ থেকে বলতে চাই, আপনার শরীরে যদি রক্ত থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু অর্থ আছে, আপনার শরীরে যতটুকু শক্তি আছে, আপনি যতটুকু পারেন অতটুকু শক্তি দেয়া হলেও ওই কাফেরের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ যে আল্লাহর কোরআনকে অসম্মান করে, রসুলের বিরুদ্ধে বিরোধিতা করে, রসুলের বিরুদ্ধে কথা বলে, সে মুসলমানের বাচ্চা হতে পারে না। বর্তমানে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি বাজান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে। এটাই হলো পৃথিবীর জমিনে সর্বোচ্চ মানুষ, এরাই হলো সর্বোচ্চ সম্মানিত। কিন্তু বর্তমান এমন একটা সময় অতিক্রম করতেছি, বর্তমান সময়ের মানুষেরা মনে করে যারা মাদ্রাসাতে লেখাপড়া করে এরা ইতিম, এরা গরিব, এদের মনে হয় কেউ নাই, ঠিক কিনা? দেখবেন সমাজের কিছু মানুষ হুজুর দেখলেই কেমন যেন একটু কটু দৃষ্টিতে তাকায়। সমাজের কিছু মানুষ আলেম দেখলেই কেমন যেন নাক ছিটকায়। আমি মনে করি ওই মুসলমানের ইমানের ভিতরে খলল আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বর বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর তুমি ওই কোরআনওয়ালাকে দেখে, ওই হামিলে কোরআনকে দেখে নাক ছিটকাও, তোমার ইমানের ভিতরে খলল আছে। এখনো সময় আছে, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে এখনো তুমি সংশোধন হয়ে যাও, ঠিক কিনা? বন্ধুরা আমার যেই কথা বলতেছিলাম, মুসনাদে আহমদের ভিতরে এসেছেন প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে উল্লেখিত হয়েছেন, আবু জাহাল এবং তার সাথী বর্গরা একদিন রাতের বেলায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন,
আবু জাহাল, লাত, উজ্জা যারা ছিল তার সাথীবর্গ একে একে বিশ্বনবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছেন। এত ধ্যান দিয়ে, এত মগ্ন সহকারে আল্লাহর কোরআন শুনতেছেন। এদিকে ফজরের আজান হয়ে গেছে, সুবে সাদিক হয়ে গেছে, তাদের কোনো ধান্দাই ছিল না। তারা কোরআনের বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, কিন্তু তারপরেও তারা কোরআনকে এত মহাব্বত করেছে। বন্ধুরা রে আমার, আপনাদেরকে বললে আপনাদের বুঝে আসবে। আবু জাহাল প্রত্যেক দিন রাতে আল্লাহর পয়গম্বরের কোরআন তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ। অথচ যে আবু জাহাল দিনের বেলায় মক্কার জমিনে কাবা চত্বরে দাঁড়াইয়া বলতো, মক্কার মানুষেরা শুনে নাও, মুহাম্মাদের কথা কেউ শুনবা না, মুহাম্মাদের ধর্ম কেউ গ্রহণ করবা না, মুহাম্মাদ হলো পাগল, মুহাম্মাদের ধর্ম তোমরা কেউ গ্রহণ করবা না, মুহাম্মাদের কালেমা তোমরা কেউ পাঠ করবা না। দিনের বেলায় আবু জাহাল পয়গম্বরের বিরোধিতা করেছেন, রাতের বেলায় পয়গম্বরের ঘরের কাছে যায়া আল্লাহর নবীর মুখে জবান দিয়ে উচ্চারিত কোরআন সারা রাত মশার কামড় খাইছে আর দাঁড়ায় থেকে শুনছে। সুবহানাল্লাহ। তারা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু এত বড় বেয়াদব ছিল না বর্তমান যে অবস্থা, ঠিক কিনা বলেন? আবু জাহাল, লাত, উজ্জা, শাইবা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের উপরে কোনোদিন পা উঠায় নাই। পয়গম্বরের বিরোধিতা করেছে, কিন্তু পয়গম্বরের সাথে বেয়াদবি করে নাই। কিন্তু বর্তমানে এমন একটা সময়, বর্তমান সমাজের কিছু মানুষ তারা আবু জাহালকেও ফেল ফালায় দিছেন, লাত, উজ্জাকেও ফেল ফালায় দিছে। তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কোরআনের উপরে পা উঠায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের সাথেও বেয়াদবি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলবেন ওয়ারিস কারা, কেমন করে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলামা ইকরাম হলো আমার ওয়ারিস। যত পয়গম্বর যুগে যুগে এসেছে, সমস্ত পয়গম্বরের ওয়ারিস হলো উলামা ইকরাম। আল্লাহর জবান, আল্লাহর রসুলের জবান দিয়ে যেই কথা উচ্চারিত হয়েছে বাজান, আপনারাই বলেন এটা কি মিথ্যা হতে পারে? একটু বলেন না, একটু মিথ্যা হতে পারে কি? এই কথা যে বিশ্বাস করবে না তার ইমান ঠিক নাই। রসুলের হাদিস যে বিশ্বাস করবে না তার ইমানের ভিতরে খলল আছে। রসুলের হাদিস যে বিশ্বাস করবে না তার ইমান ঠিক নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন ওলামা ইকরাম হলো নবীর ওয়ারিস, কিন্তু বর্তমান সমাজে এমন দেখা যায় ওলামা ইকরামের সাথেও বেয়াদবি করতে মানুষ দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আবু জাহাল একদিন রাতের বেলায় বিশ্ব নবীর ঘরের কাছে চলে গেছেন। রাত্রি গভীর হয়ে গেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন বাহির করে তেলাওয়াত শুরু করে দিলেন। আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, এদিকে ঘরের পাশে আবু জাহাল দাঁড়াইয়া মশার কামড় খাইতে খাইতে তার পা গুলো ফুলে টাপা টাপা হয়ে গেছেন, পা ফুলে মোটা হয়ে গেছে। এদিকে আবু জাহালের কোনো খেয়াল নাই। আবু জাহাল তো ওই ধ্যানে আছে। আল্লাহর পয়গম্বর সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আবু জাহাল যখন ঘরের পাশ থেকে সরে আসতেছেন, হঠাৎ করে উজ্জার সাথে দেখা হয়ে গেছেন, তারপরে লাতের সাথে দেখা হয়ে গেছেন। লাত তখন ডাক দেয়, বলতেছে কি ব্যাপার, তুমি এখানে কেন? উজ্জা বলতেছে আমারও একই প্রশ্ন, তুমি এখানে কি করো? সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহাল বলতেছে আমার একই প্রশ্ন, তুমি এখানে কি করো? তখন বলতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। আবু জাহালের জবান দিয়ে কথা বাহির হয়েছে। আবু জাহাল বলতেছে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত আমার কান দিয়ে না শুনলে, এই কোরআন তেলাওয়াত আমি যদি শ্রবণ না করি, ওই দিন রাতে আমি আবু জাহেলের ঘুম ধরে না। সুবহানাল্লাহ। তারা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই।
তারা রসুলের বিরোধিতা করেছে, কিন্তু রসুলের গায়ে আবু জাহেল হাত তোলে নাই। বর্তমান সমাজের মানুষেরা কতক মানুষ কোরআনের সাথে বেয়াদবি করে, নবীর ওয়ারিসের সাথেও বেয়াদবি করে, আছে না নাই? ওই সময় আবু জাহেল তখন ডাক দা বলল, ঠিক আছে শুনে নাও, আজকে যেহেতু আমরা আসছি, ভুল হয়ে গেছে, আজকে এখানে পাক্কা ওয়াদা করবা, তিনজন হাত বাড়াও। এইভাবে যখন হাত বাড়ায় দিলেন, বন্ধুরা রে আমার, হাত বাড়ানোর পর আবু জাহেল তখন বলতেছে, এই যে আজকে আমরা ওয়াদা করলাম, আজকে থেকে আমরা মুহাম্মাদের কোরআন শোনার জন্য আর আসবো না। এই কথা বলে সবার বাড়িতে চলে গেছেন। রাতের বেলায় কোরআন শোনে, দিনের বেলায় বিরোধিতা করে। আবার পরের দিন যখন রাত হয়ে গেল, রাত্রি যখন হয়ে গেছে, আবু জাহেলও ঘরের ভিতরে শুয়ে গেছেন, লাতও ঘরের ভিতরে শুয়ে গেছেন, উজ্জাও ঘরের ভিতরে শুয়ে গেছেন। আবু জাহেল তখন মনে মনে চিন্তা করতেছে, আজকে তো কড়াভাবে না করে দিয়েছি, কেউ মুহাম্মাদের কোরআন শোনার জন্য আসবে না, ওরা তো দুইজন আসবে না, তাহলে আমি চলে যাব। আবু জাহেল শুধু ঘরের ভিতরে শুয়ে থেকে একাত থেকে ওকাত হইতেছে, ওর ঘুম ধরে না। আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা করে দিছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কিনারায় যখন পৌঁছায় গেছেন, ওই দিন একই ঘটনা ঘটে গেল। ওই আবু জাহেল যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওদিকে উজ্জা ঘরের ভিতর থেকে চিন্তা করে, আজকে তো আবু জাহেলও আসবে না, লাতও আসবে না, আমি যাব। এই কথা বলে আল্লাহর বান্দাও চলে গেলেন। এ আল্লাহর বান্দা যাওয়ার পর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দারা রাতের বেলায় যখন কোরআন তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন তো শুনতেছেন, যখন ফজর হয়ে গেছেন, পরের দিন আবার বলতেছে, কি ব্যাপার তোমরা আজকেও এখানে কি করো? তখন বলতেছে যে রাতের বেলায় বিছানায় শুইছিলাম, কিন্তু ঘুম ধরে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বর্তমান সমাজ এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহর কোরআনকে ঘরের ভিতরে উঠায় রাখছে, মা বোনেরা তাকের উপর উঠায় রাখছে, যুবক ভাইরা ঘরে তাকের উপর উঠায় রাখছে, মুরব্বীরা তাকের উপর উঠায় রাখছে, আল্লাহর কোরআন হাত দিয়ে ধরে না। সেই রমজান থেকে রমজান, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সামনে রমজানুল মুবারক, ঠিক কিনা? এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহকে ডাকাডাকি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাক শুনে আমাকে আপনাকে জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আল্লাহর মেহমান বানাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে দেখতাম সুন্দর করে মানুষেরা কোরআন তেলাওয়াত করত, প্রত্যেকটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত আসতো, কিন্তু এখন ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘর থেকে এখন গানের শব্দ আসে, বক্সের শব্দ আসে, ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে ছেলে সন্তানেরা ব্যস্ত আছে। কিন্তু আগে দেখতাম সুন্দর করে মা বোনেরা ফজরের সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, বলেন ঠিক কিনা? এখন এইটা পাওয়া যায় না, এইটা পাওয়া যায় না। এরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে গান বাজনা দুনিয়া নিয়ে রাহাজানি নিয়ে ব্যস্ত আছেন, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন, দুনিয়ার জন্য মগ্ন হয়ে গেছেন। আল্লাহ বলে, বান্দা তুই আমি আল্লাহকে যত ডাকবি, আমি আল্লাহ তত তোকে আমার নিকটে করে নেব। সুবহানাল্লাহ। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা? এটা আমার সাথে বলেন তো আপনারা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা? সকালবেলা নাস্তা খেয়ে ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের আদর করে, মুরব্বীরা ডাকতো মোদের আদর করে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়ে মুক্তবে যাইতাম। হায়রে কারো বাবুকে থাকতো আল কোরআন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা?